পুরো ভিডিওটি দেখে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতন বলবো আমি একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন। তো চলুন বন্ধুরা, এই ব্রেকফাস্টের রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শ্যামলীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর ভিজে গেছে, ও চালগুলো ফুলে গেছে। তো আপনারা চাইলে যে আতপ চাল পাওয়া যায় ওটা নিতে পারেন, রেগুলার ভাতের চালও নিতে পারেন। আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। তো একটা মিক্সিং জার নিয়েছি। তো এখানে আমি চাল নিয়েছি, এখানে আমি পুরো ভর্তি করে দেব না, তো এখানে আমি একটু জল দেব। তো পেস্ট করেছি। তো বন্ধুরা দেখব, আমি হাত দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন। তো খুব সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাতে আমার এখানটায় গুঁড়ি গুঁড়ি লেগে নেই, তো বুঝতে পারছেন। তো এভাবে পেস্ট করে নিতে হবে বন্ধুরা। তো এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। বাকি যে চালটুকু আছে ঠিক আমি একইভাবে পেস্ট করে নেব। এবার ওই চালগুঁড়ির সঙ্গে আমি এখানে বেশ কিছুটা নারকোল নিলাম, পুরানো নারকোল, একদম ফ্রেশ নারকোল নিয়েছি। আর দেব আমি 1 টেবিল চামচ এখানে চিনি দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এইবারে আমি 100 গ্রামের মতন সুজি দিয়ে দেবো। তো বন্ধুরা, এরকম এক হেলদি খাবার আপনারাও বাড়িতে বানাতে পারেন। আর দেবো এখানে আমি একটা 200 গ্রামের দই নিয়েছি। তো 200 গ্রাম দইটা আমি পুরোটাই দিয়ে দেব। এইবারে সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, দইটা যাতে খুব ভালো করে গলে যায়। দলা দলা পাকিয়ে থাকে, তো সেগুলো খুব সুন্দরভাবে গলে যায়। ততক্ষণ একটু ফাটিয়ে নেব। নারকোলটা দিয়েছি বন্ধুরা, আমি কুড়ানিতে কুড়ে দিয়েছি। আর আমার চালগুলো তো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো নারকোলগুলো কুড়িয়ে দিলেও খাওয়ার সময় মুখে পড়বে, বেশ ভালো লাগবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবারে 10 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুললাম। তো বন্ধুরা, এখানে আমার সুজিগুলো খুব ভালো মতন ফুলে গেছে। তো দেখুন, বুঝতে পারছেন বন্ধুরা। আর দেখুন আমি কীরকম ঘনত্বটা রেখেছি বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। খুব পাতলা নয়, আর খুব আবার ঘন করা যাবে না, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি এখানে বেকিং সোডা আমি 1/2 টেবিল চামচ থেকে একটু বেশি, পুরো ফুল 1 টেবিল চামচ নিলাম না, তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও দিতে পারেন। বেকিং পাউডার, বেকিং সোডা যদি হাতের পাশে না থাকে তো এখানে একটা ইনো দিতে পারেন। একটা পুরোটাই লাগবে না, ইনো দিলে একটা ইনোর অর্ধেকটা দেবেন বন্ধুরা। তা এই যে আমি বেকিং সোডাটা মাখাবার পরে আমি বেশিক্ষণ আর রাখবো না, এবারে রান্নার জন্য রেডি করে নেব। তো এখানে আমি এরকম প্লেট নিয়েছি বন্ধুরা একটা। আপনারা চাইলে যে টিফিন কৌটো আছে, টিফিন কৌটোর ঢাকাগুলোর মধ্যেও দিতে পারেন। আর এরকম ছোট যদি প্লেট থাকে তাতেও ভালো সুবিধা হবে। আপনাদের যেমন মনে হবে সুবিধাটা সেরকমভাবে দিলেই হবে। আমি একটু ঘি নিয়েছি। তো এই ঘিটা আমি থালায় খুব ভালো করে গুলিয়ে নেব, যাতে পিঠেটা খুব সুন্দর উঠে আসে। পিঠা বলতে পারেন, আবার টিফিনেরও রেসিপি। এইবারে আমি এই ব্যাটারটা কতটা ধরে সেরকমভাবে দিতে হবে।
দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালো করে সমান করে দেব। তো বন্ধুরা খুব একদম ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না, তো এগোটা পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে আরও ফুলবে, ফুলে আরও অনেকটা বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরো মুখোমুখি করে ভর্তি করে দিইনি, আপনারা দেখে ঠিক বুঝতে পাচ্ছেন। আরও যে ব্যাটারটা বেঁচে আছে আমি ঠিক এই জায়গাটায় করে দিলাম, এই জায়গাটায় আমি পুরোটা দিয়ে দেবো। আমি দুটো জায়গায় করে নিলাম, বড় জায়গায় করে, একটা বড় জায়গায় করেও দিতে পারেন, আপনাদের আবারও বলবো যেমন সুবিধা সেইভাবে করে নিতে পারবেন। তো এখানে আমি কড়াতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে। তো এখানে জলটা খাওয়ার জল দিতে হবে। তো আমি একটা ছিদ্র থালা দিলাম, ছিদ্র থালার মধ্যে আমি এটা বসিয়ে দেব, আর আমি এখানে ঢাকা দিয়ে দেব। তো আরও একটা জায়গায় আমি রেডি করেছিলাম, এখানে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওটাও সেই জল ফুটছে। স্ট্যান্ডটা দিয়ে আমি এখানে একটা থালা চাপা দেব। তো এই ছিদ্রটার মধ্যে আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব। তো 10 থেকে 12 মিনিট পরে আসলাম, এবারে খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তাও আমি একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকটা দিয়ে আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, একটুও লেগে নেই, মানে আমার এখানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটুও লেগে নেই, দেখো। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম জালিদার। তো এবারে আমি এই হাত দিয়ে দেখুন বন্ধুরা, সাইডগুলো কেরম ছেড়ে আসছে, এই দেখুন বন্ধুরা ছেড়ে আসছে, দেখে বুঝতে পাচ্ছেন। তো আমি একটা ব্যাচলার দিয়ে তুলব, ছেড়ে আসছে, তাও আমি এই মাঝখান দিকগুলো একটু ব্যাচলার দিয়ে এভাবে তুলে নেব। অত দূর তো আমার আর হাত পৌঁছাবে না। তো খুব সুন্দর উঠে আসছে, এই দেখুন বন্ধুরা, খুব সহজে ছেড়ে যাচ্ছে। হালকা করে এবার মাঝখানটা তুলতে হবে। তো এবারে আমি চতুর্দিকটা ছাড়িয়ে নিয়েছি, একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, লোভনীয়। তো বন্ধুরা, এরকম টিফিনে হেলদি খাবার বানিয়ে যদি বাড়িতে ছোট বড় সবাইকে খাওয়ান, খুশিতে মন ভরে যাবে। তো বন্ধুরা, এই যা এটা আরও মোটা হয়েছে, কত সুন্দর, খুব সহজে উঠে আসছে। তো আমি এভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। ঘি দেওয়ার জন্যে ভেতরটা এরকম হয়েছে, কিন্তু ঘি আর দই একসঙ্গে পড়ে গন্ধটা তো দারুণ হয়েছে। তো কত সুন্দর দেখুন বন্ধুরা, মোটা হয়েছে। তো দুটো তুলে নিয়েছি বন্ধুরা। তো বড়টা তো সাদা হয়েছে, আর এটা ছোট জায়গাটা একটু কালার হয়েছে। তো কী কারণে কালার হয়েছে বন্ধুরা, সেটাই বলবো। আমি অফ ক্যামেরায় এই যে ছোট যেটা আছে, আমি ওপর থেকে একটু বেশি করে ঘি দিয়েছিলাম, তার জন্য ওপরটা একটু কালার লাগছে। আর এটা ওপর থেকে আর ঘি দেওয়া হয়নি, ওই জন্য একদম সাদা। এইবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে নেব। তো কতটা পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর পঞ্জি হয়েছে, খেতে তো দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা পঞ্জি, দেখেই বুঝতে পারছেন। একদম চেপে দিচ্ছি, এরকম হাতের টিপ দিয়ে আবার ফুলে উঠছে, মানে এখানেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটাই যে নরম হয়েছে। ছোট বড় কিন্তু সবাই খুব ভালোবেসে খাবে। এরকম যদি বাচ্চাদের টিফিনে পাঠিয়ে দেওয়া যায় স্কুলের, তো খুশি মনে খেয়ে নেবে। টিফিন বক্স পুরো ফাঁকা, আর খাওয়ার জন্য বলতে লাগবে না। তো বন্ধুরা, বয়স্ক লোকেরা
খুশি মনে খাবে, মজা করে খেতে পারবে। তো বন্ধুরা, এরকম হেলদি খাবারের রেসিপি কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো অংশে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, একটা প্রতিদিনেকার মতন বলবো, একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন। আমিও আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। তো বন্ধুরা, এটা সকালের টিফিনে খাওয়া যায়, আবার রাতের খাবার হিসাবেও খাওয়া যায়। খুব সুন্দর এক হেলদি খাবার, পুষ্টিকরে ভরপুর একদম। তো এটা যদি এভাবে বানিয়ে বাচ্চাদেরও খাওয়ানো যায় তো অনেকটা সময় পেট মোটা থাকে, মানে পেট ভারী থাকে। তো চলুন বন্ধুরা, আজকেকার মতন আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, নতুন কোনো বন্ধু এসে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবে, তাহলে যখনই আমি এরকম রেসিপি দেবো বন্ধুরা, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।